শয়তানগুলো একত্র হয়ে একটা গোডা আননে, গোডা হাসরের ময়দানে। ইনকানাতিল্লাহ সাইহাতাম ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। আবু জেহেল সব কুরাইশ নেতাদেরকে ডাকলো দারুণ্য দোয়াতে, সে সভাপতি, লিডার দি গ্রেট। এখন একটু সংক্ষিপ্ত বক্তব্য দিল, ভাইরা আমার, মোহাম্মদ যেগুলা বলে আসলে 100 সবগুলা সত্য কথা। পরকালও আছে, আখেরাতও আছে, বিচার জবাবদিহি এগুলাও আছে। এখন ওতবা দাঁড়ায় একা চাষা যখন আসে স্বীকারই করলেন, চলেন আমরা মিছিল করে মোহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ে এগুলোকে মেনে নেই। আবু জেহেল বলে, মেনে নেওয়া তো যায়, কিন্তু আমাদের মাতব্বরি রাজত্ব, নেতৃত্ব চলে যাবে। সুতরাং নেতৃত্ব রক্ষা করা এটা প্রথমে প্রয়োজন। আর এই নেতৃত্ব রক্ষা করার জন্য আমি তোমাদেরকে বলছি, আয়জা মেতনা অকুন্না তোরাবান, আমরা মরে যাব, শরীর মাটিতে মিশে যাবে। জালিকা রাজুম বাইদ, এই মাটিতে মিশে যাওয়ার পরে মোহাম্মদের খোদা হাসরের দিন আবার আমাদেরকে নতুনভাবে তৈরি করে হাসরের ময়দানে হাজির করে হিসাব নেবে। এটা এত হসন, নোয়াখালীর একটা হসন। আবার কোরআনের আরেক জায়গায় আল্লাহ দেখেন কোট করেছে, কোরআনের আরেক জায়গায় আবু জেহেল বলেছে, হায় হাতা হায় হাতা মা তু আদুন। মুহাম্মদ যে পরকাল আখেরাত জাহান্নামের ভয় দেখায়, এগুলো একেবারে গাঁজাখুরি কথা, নো চিন্তা ডু ফুর্তি। এখন হিসাম এক কাফের যুবক, সেই স্প্রিংয়ের মতো লাভ দিয়ে দাঁড়ালো, চাষা ঠিক আছে, হাসরের ময়দানে উড়া লাগবে না, মাটিতে মিশে যাবো, এইটাও আপনি বললেন। এরপরে মোহাম্মদের কথা মিথ্যা, এইটাও আপনি বললেন। যদি উড়া লাগে, যদি মোহাম্মদের কথা সত্য হয়। এইবার আবু জেহেল কয় যে হিসাম তো অর্ধেক মুসলমান হয়ে গেছে, বেটা আমি বললাম উঠা লাগবে না, তুই আবার যদি কস কোনো একটা চুক্তির মধ্যে যদি 14টা যদি হয়, একটা চুক্তির মধ্যে এক যদি আপনি ব্যবহার করেন, তাইলে বাঙালে বলে যদি কথার, আর একটা চুক্তিতে যদি 13টা যদি হয়, তাইলে সেই চুক্তির কি অবস্থা, যেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। আমি কি বুঝাতে পেরেছি? পেরেছি? আবু জেহেল বলে, ভাইরা আমার আজকে মিটিং শেষ, আগামীকাল 10টায় খেয়ে দিয়ে আপনারা ফ্রেশ হয়ে আসবেন। আমিও একটু চিন্তা ভাবনা করি জাতিকে কিভাবে আখেরাত আল্লাহর আযাব থেকে বাঁচানো যায়, রক্ষা করা যায়। পরের দিন 10টায় আবার বসলো, বসার পরে আবু জেহেল বলে, কাল রাতে আমি ঘুমাইনি, জাতিকে বাঁচানোর জন্যে সারা রাত বিনিদ্র নির্ঘুম রাত যাপন করেছি। লাত মানাত হোবল উজ্জা ইয়াউক ইয়াগুস হোবল ঠাকুর ঠাকুরানী, তাদের আশীর্বাদে আমি সমস্যার সমাধান পেয়ে গেছি, দেবতার আশীর্বাদে পাইছি। আর আজকাল অনেক লোককে কিন্তু বাবায় খাওয়ায়, খাজায় খাওয়ায়, হ্যাঁ হ্যাঁ। তো সেই আবু জেহেলের শিরকি আর এটার মধ্যে কিন্তু 1 ইঞ্চি 1 রত্তি তফাৎ নেই, ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে, ভাইরা আমার, কালকে হিসাম জিজ্ঞেস করেছিল যে হাসরের ময়দানে আমাদের উড়া লাগবে না, আমরা মাটিতে মিশে যাব। এরপরে হিসাম বলেছিল যদি উড়া লাগে। আমি সেটার সমাধান তোমাদেরকে এইভাবে দিচ্ছি, হাসরের দিন মোহাম্মদের খোদা যতই বাঁশি বাজাক, যতই সিঙ্গা ফুকাক, আমিও উঠবো না, তোমরা একজনও উঠিও না। হাসরের ময়দানে যদি আমরা অ্যাবসেন্ট, গায়ের হাজির থাকি, মোহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার ডিম। এবার মগিরা দাঁড়িয়েছে আরেক যুবক, চাচা কথা তো ভালোই বলেছেন, মোহাম্মদের খোদা হাসরের ময়দানে যতই সিঙ্গা ফুকাবে, আপনিও উঠবেন না, আমাদের করতে নিষেধ করেছেন। যদি জোর করে উঠায় টুডায়, হারামজাদা তুই আবার আজকেও যদি কইলি, আমি বলছি ওটা লাগবে না। মোহাম্মদ তো ইংলিশ কয় না, বেলেসানিন আরাবিয়্যিম মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। প্রাঞ্জল স্বচ্ছ আরবি ভাষা, যেটা আমাদেরও ভাষা, সেই ভাষায় মোহাম্মদ কথা বলে। কোরআনের যত জায়গায় হাসরের ময়দানে আসামি উপস্থিতির কথা বলা হয়েছে, এমন কথনভঙ্গি বচনভঙ্গি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা আয়াতে। এমন ধরনের প্রত্যেকটা কথার মধ্যে মোহাম্মদের খোদা মাজহুলের সিগা ব্যবহার করেছেন। কি? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু
ফাইন্নাহুম মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। কি তুরাদ্দুনা? তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, রিটার্ন ব্যাক করানো হবে। আবার কোন জায়গায় বলছেন ওয়াইলাইহি তুরজাউন, তোমাদেরকে আল্লাহর কাছে হাসরের ময়দানে রিটার্ন ব্যাক করতে হবে। ওয়াইলাইহি তুহশারুন, হাসরের ময়দানে তোমাদের সবাইকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সব জায়গায় মাজহুলের সিগা। আর এটা মাজহুলের অর্থ হইল আমনে বড় মেয়া মেহরবানি করে হাসরের ময়দানে তশরিফ নিলে মুহাম্মদের খোদা বিচার করবে। আর যদি তশরিফ না নেন, মুহাম্মদের খোদা খুঁজেও পাবে না, ধরতেও পারবে না, বিচারও করতে পারবে না। কথাটা তো এমন নয়। কোরআনের কথন ভঙ্গি, বচন ভঙ্গি, এটাতে বোঝা যায় তুমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল করতে করতে আসবি। আর আল্লাহ পাকের আসামির হাসরের ময়দানে দাঁড়িয়ে দুই কান টেনে ধরে বলবি, রব্বুল আলামিন বাঁশি থামাও, বাঁশি থামাও, কলিজা ফেটে যায়, আসামি হাজির হয়ে গেছি। যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহ হাসরের ময়দানে আবু জেহেল, উতবা, ওলীদ, কাফের, মুশরিক, বেঈমান তাদেরকে হাজির করতে পারবে না, ঠিক না? তবে আজকালের ছেলেদেরকে আমি বুঝাতে পারবো না, বুড়া মুরব্বীরা, ওই যে আপনাদের আমাদের ছোট কিশোর বয়সে বৈশাখ মাসে যখন প্রথম মুষলধারায় বৃষ্টি, শিলা বৃষ্টি হতো, তখন ডিমওয়ালা মোটা মোটা কই মাছ, এগুলার মাথা খারাপ হয়ে যেত। এগুলা উপরের দিকে, রংপুরের লোকেরা খায় না, কয় মাথা খারাপ মাছ। ওদের দেমাগ যদি ঠিক থাকতো তাহলে এমন কাম করে? ওরা এটাকে বলে মাথা খারাপ। আমরা বলি উজাইয়ার কই। কি উজাইয়ার কই? আবার আষাঢ় মাসে যখন 15 দিন পর্যন্ত একাধারে মেঘ বৃষ্টি, বজ্র ঠাডা আর বাতাস, ঝড়ো হাওয়া এটা চলতে থাকে, ডিমওয়ালা চর্বিওয়ালা বোয়াল মাছের মাথা গরম হয়। স্রোতের উজান, স্রোতের উজান, শুধু উড়ে, কারণ ডাক এটা দিলে উড়া লাগবে। ওই আসমানের গুরু গর্জন, জোর মেঘের ডাক, বোয়ালের দেমাগের সাথে আল্লাহ এমন একটা সম্পর্ক করে দিয়েছেন, কি হবে না হবে বুঝি না, ডাক এটা যখন দিছে ওটা লাগবে। কই মাসে আবার কি হবে না হবে বুঝি না, বৈশাখ মাসের ডাক এটা যখন দিছে, এখন আমার জন্য ওটা ফরজ হয়ে গেছে। সে উড়ে আর মরে আর ধরা পড়ে, ঠিক কিনা বলেন? তাইলে কই মাছ বোয়াল মাছের ব্যাপারে যদি এরকম হয়, তাহলে হাসরের সিঙ্গার ফুৎকারের সাথে কই মাছ বোয়াল মাছের মতো একটা সম্পর্ক আল্লাহ বোধহয় মানুষের কলবের সাথে করে দিতে পারে না? পারে নাকি পারে না? তাহলে হাসরের ময়দানে উড়া লাগবে। আবু জেহেলকে আজকে মিটিং শেষ, আগামীকাল আপনারা খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে আসেন, আমাকে একটু চিন্তা করার সুযোগ দেন। শেষ দিন সবাই আসলো। আসার পরে এইবার আবু জাহেল বলে, হ্যাঁ তোমরা যেটা বলেছ, হেশাম বলেছে, উতবা বলেছে, রবিয়া বলেছে, তোমাদের কথার মধ্যেও যুক্তি আছে। হাসরের ময়দানে উডা লাগবে, লাগবে মতো লাগে। তো যদি উডা টুডা লাগে, সারার চিন্তা বাঁচার চিন্তা তো করা লাগবে। আবু জেহেল বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, ও আলাইহা তেসাতা আসার, মুহাম্মদের কোরআনে মুহাম্মদের খোদা বলেছেন বেহেশত দুজকের এক একটা দরজায় দারোয়ান থাকবে 19 জন। কয়জন? তেসাতা আসার। আবু জেহেল বলে, আমি 10 জনের দায়িত্ব নিলাম, এই হাতে 5 জন, এই হাতে 5 জন ধরবো আসার দিয়ে, বাকি থাকবে 9 জন। তোরা অন্য সব নেতারা মিলে বাকি 9 জনকে ধরবি, ধরার পরে তোরা তাদেরকে মেরে ফেলবি, আমি এই 10 জনকে মেরে ফেলবো। বেহেশতের একটা দুয়ার যখন ফ্রি হয়ে যাবে, তখন আমরা এক দৌড়ে বেহেশতে ঢুকে যাব। এখন উতবা কয়, চাচা মিয়া এইভাবে ঢুকতে পারবেন? কারে তুই জানাস না বেটা, মোহাম্মদের কোরআনে আছে, কোরআন যে বেহেশতে ঢুকার নিয়ম আছে, একবার ঢুকলে বের করার নিয়ম নাই। কোন রকম দারোয়ান টারোয়ান মেরে যদি একবার এক দৌড়ে ঢুকতে পারস, মোহাম্মদের খোদা যদি কয় গেট আউট, গেট আউট, তখন আমরা বলবো যে রব্বুল আলামিন তোমার ওয়াদা খেলাফ হোক, এটা আমরা চাই না, আমরা তো ঢুকে গেছি। আর তুমিই বলেছ এটা ঢুকার মসজিদের দান বাক্সের মতো, পয়সা ঢুকানো যায় কিন্তু বের করা যায় না। এখন মগিরা আবার দাঁড়ালো, চাচা মেয়া ভালোই বলেছেন, আপনি কয়জনের দায়িত্ব নিয়েছেন? 10 জন, এই হাতে 5, এই হাতে 5।
কয় বেহেশত দোজখের দুয়ারে যারা সিকিউরিটি হবে, দারোয়ান, গার্ড হবে, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠন কেমন হবে সেইটা তো জানি না। এইবার এই যুবক কাফেরে বলে মুহাম্মদের কোরআনে আল্লাহ সেইটাও বলে দিয়েছেন, মালায়েকাতুন গিলাজুন শিদাদ। বেহেশত দোজখের দুয়ারে যারা গার্ড হবে, গেট কিপার হবে, দারোয়ান হবে, তাদের শারীরিক গঠন সাংঘাতিক নয়, সাংঘাতিক হবে, ফেরেশতার আসল সুরতে হবে। আর আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, জিবরাইলকে আমি আমার জীবনে তার আসল সুরতে 5 বার দেখেছি। কয়বার? ফেরেশতার আসল সুরতে। যেই ফিজিক্যাল স্ট্রাকচার শরীর নিয়ে বেহেশত দোজখের দুয়ারে সিকিউরিটি গার্ড হবে, সেই আসল সুরতে আমি 5 বার দেখেছি। আমি দেখেছি জিবরাইলের মাথা 7 তাবক আসমানের উপরে, জিবরাইলের পাও 2টা 7 তাবক জমিনের নিচে, জিবরাইলের শরীরে আমি 600 পাখা দেখেছি, এক একটা পাখা মিনাল মাশরিক ইলাল মাগরিব। আল্লাহ নবী বলেন, জিবরাইল তার একটা পাখা দিয়ে মৃদু এইভাবে যদি একটু দোলা দেয়, তাইলে এভারেস্ট আর আটলান্টিক ভারত মহাসাগর সমান হয়ে যাবে, একটা পাখা একবার এইভাবে লড়াইলে। আর আবু জাহেলে 10 জনের দায়িত্ব নিছে। বরিশাল খুলনার লোকেরা বলে, শয়তানে হোগা মারে, ভাত থুইয়া তামুক বরে। এইটা হইলো আসল কথা, ঠিক কিনা বলেন? তাহলে আখেরাত আছে, পরকালও আছে। একবার বার্মিংহাম শহরে বিলাতে আমি সেমিনারে আখেরাতের উপরে বক্তব্য রাখলাম। রাখার পরে সেখানে একজন খ্রিস্টান, সে আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আপনার কথাতে যুক্তি আছে, ফিলোসফি আছে, দর্শন আছে, তবে একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা না করে পারি না, আখেরাত যে আছে এইটার আপনার কাছে কি ডকুমেন্ট, কি প্রমাণ আছে? এমন আখেরাত যে নাই এইটার কি ডকুমেন্ট আপনার কাছে আছে? আমার কাছে তো কিছু নাই। তাইলে কোনো প্রমাণ যদি নাই, তাহলে আপনাকে মানতে হবে যে আখেরাত আছে। সে বলে যে যেটা আমি আসলে দেখি না সেটাকে মানাটা আমার জন্য খুব কষ্ট, এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক। এমন মাই ডিয়ার জেন্টেলম্যান, বিলাতের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বিলাতের হিথ্রো। প্রতি মিনিটে 9 খান বিমান উঠানামা করে, 1 মিনিটে। প্রজাপতি যেইভাবে উড়ে নামে ঠিক এইভাবে এখন এই বিলাতের হিথ্রো বন্দর, আপনি তো বিলাতের মানুষ, আপনি দেখেন, এই জন্য বলেন হিথ্রো বিমানবন্দর আছে। কিন্তু অন্য বহু দূরের একটা লোক, সে যদি বলে হিথ্রো বিমানবন্দর বলতে কিছুই নাই, কিরে ভাই কেন নাই? আমি দেখি নাই, এই জন্য এইটা নাই। তুমি না দেখলে নাই কি? তুমি বড় জোর বলতে পারো হিথ্রো বিমানবন্দর আছে কি নাই, এটা কি জিনিস আমার জানা নাই। আপনি বড় জোর বলতে পারেন আখেরাত পরকাল আছে নাকি নাই, এটা আমার জানা নাই। এইটা বৈজ্ঞানিক যৌক্তিক। কিন্তু আপনি বলেন আমি দেখি নাই, এই জন্য আখেরাত নাই। দুনিয়াতে সবকিছু তো দেখার জিনিস, সুগন্ধ দেখা যায়, দুর্গন্ধও দেখা যায়, আপনার পেট ব্যথা, মাথা ব্যথা এইটাও দেখা যায় নাকি? তাহলে দুর্গন্ধ পেলেই আপনি বলবেন যে আশপাশে 3 দিনের পচা পায়খানা আছে, অথবা কোনো মুর্দা আছে, দুর্গন্ধ বলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আরবের এক বৃদ্ধা বুড়ি, তাকে একদল লোক জিজ্ঞাসা করলো যে বুড়ি মা, স্রষ্টা যে আছে এটা কি তুমি বিশ্বাস করো? মুহাম্মদ বলছে স্রষ্টা আছে, আমি 100 বার বিশ্বাস করি। তুমি কি স্রষ্টাকে দেখেছ? কয় না, দেখা লাগবে না, কিছু উপায় উপকরণ এমন এমন আছে যেগুলাতে এগুলাকে না দেখলেও বিশ্বাস করা যায়। এখন ওই লোকগুলা বলল, এক্সপ্লেইন প্লিজ, দয়া করে উদাহরণ দাও বুড়ি, উদাহরণ দাও। কয় তুমি ঘুমিয়েছ নিজের বাড়িতে, সকালবেলা উঠে দেখে যে ঘরের দরজার সামনে কাঁচা উটের লাদা, উটের পায়খানা। তুমি তো ঘুমিয়েই ছিলে, এখন তুমি ঘরের দুয়ারে উটের পায়খানা দেখে চিল্লাচিল্লি শুরু করেছ। রাত বিরাতে কোন সময় উঠ আসলো আমার দুয়ারের সামনে, হেগে গেল। তোমার একজন প্রতিবেশী বলে বুড়িমা কোনো উট আসে নাই। কি আসে নাই? গোবর কয় উট আসছে। কাশতে দেখছ? কয় না দেখি নাই।
না দেখলে তুমি উট উট করো কেন? গোবর সাক্ষী, গোবর সাক্ষী। আমি দেখলেও এসেছে, না দেখলেও আপনার বাড়ির সামনে দিয়ে কাঁচা রাস্তা। গভীর রাতে কোনো একজন হুন্ডা চালিয়ে এখান দিয়ে গেছে, বালির উপরে হুন্ডার চাকার দাগ। আপনি দেখে বলেন যে এই রাত বিরাতে, গভীর রাতে আমার বাড়ির দরজা দিয়ে কেউ হুন্ডা চালায় গেল, কোন হুন্ডা গেছে, কত মডেলের গেছে, হ্যাঁ কি গেছে আপনি কিছু দেখেন নাই। তারপরে কয় কে চালাইয়া গেল, কে চালাইয়া গেল। এখন আপনার বন্ধু কয় ভাই কেউ চালায় নাই, দাগে কয় চালাইছে, দাগ এইটা অটোমেটিক আসছে, অটোমেটিক নিজে নিজে। এইবার আর কি কোনো যুক্তি আছে? যুক্তি আছে? আর ওই বুড়িরে যখন সঙ্গীরা বলল যে উটের লাদা এইটা, উট আসে নাই, অটোমেটিক আসছে। বুড়িয়ে কয় উটের লাদা তো অটোমেটিক আসতে পারে না, গাড়ির চাকার দাগও অটোমেটিক আসতে পারে না। এখন তুমি কি বলতে চাও? বুড়ি বলে আল বারাতু তাদিল্লু আলাল বাইর, গোবর বলতেছে রাতে উট এসেছিল, অল আসারুল কাদামে তাদিল্লু আলাল মাসির, আর চাকার দাগ পায়ের ছাপ এটাই বলে আমি দেখি বা না দেখি এখান দিয়ে কেউ না কেউ আসা যাওয়া করেছে। অশামসু অল কামারো কাইফা লা তাদিল্লু আলা আলিমিল খাবির, এই চাঁদ সূর্য অনন্ত গ্রহ নক্ষত্র এগুলো দেখেও আমি কেন বুঝি না এগুলোর পিছনে এমন একজন স্রষ্টা আছে যিনি আলিম এবং খাবির। তাহলে স্রষ্টাকে আমরা দেখলেও আছে, না দেখলেও আছে। পরকাল, আজকে বিজ্ঞান, আমি আগেই বলেছি একটু আগে, মহাশূন্যের দিন রাত আর এই জমিনের দিন রাত সমান নয়, কিন্তু বিজ্ঞানীরা এতদিন এটা মানে নাই। এখন তারা কহ দুনিয়ার বিভিন্ন জায়গায় সময়ের শূন্য মহাশূন্যে বিশাল ব্যবধান আছে। সূরা মাআরিজে আল্লাহ পাক বলছেন যে তোমাদের দুনিয়ার একদিন 1000 বছরের সমান, মঙ্গল আর প্লুটো গ্রহের একদিন, সেখানের একদিন তোমাদের 1000 বছরের সমান। পরকাল বেহেশত দোজখের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। ওই যে নবীর কথা বলছিলাম, খেয়াল আছে তো? হারিয়ে যান নাই তো? 100 বছর পরে আল্লাহ নবীকে জীবিত করে উঠালেন। উঠানোর পরে নবীকে রব্বুল আলামিন মরুভূমি, তপ্তবে উত্তপ্ত বালি, আমি যে গাদাটা এখানে বেঁধেছিলাম গাদাটা তো দেখতে পাই না। আল্লাহকে তুমি কতক্ষণ ঘুমাইছ? নবী কয় লাবেস্তু ইয়ামান আও বাদা ইয়ামিন, নিচে আধা ঘন্টা, উপরে 2 ঘন্টা, এর বেশি আমি ঘুমাই নাই। আল্লাহকে তুমি 100 বছর মরণ ঘুমে আসিলা, 100 বছর। আমার গাদা গেল কই? 100 বছর কি গাদা বাঁচে নাকি? আরো বুড়া গাদা। এটা তো কয়েকদিন চিল্লাইতে চিল্লাইতে মরে সেখানে মাটির সাথে মিশে গেছে। এখন নবীকে আমি যাব কি করে? কোন জায়গায় বাঁধছিলা? ঠাওর আছে? কহ এই যে একটা গাছ এখানে বেঁধেছিলাম। কয় তুমি এটাকে একটু বালিয়ে দিকে দিক করো। 4 খান হাড্ডি পাইছে, হ্যাঁ, যেগুলো 100 বছরেও পচে নাই। এইবার কয় হাড্ডিগুলো একত্র করো। নবী হাড্ডিগুলাকে একত্র করেছে, করার পরে কয় এইবার তোমার গাদারে নাম ধরে ডাক দাও। একটা নাম রাখছিল, নবী নাম ধরে ডাক দিছে। এই হাড্ডিগুলা, এই মাটি টাটি এখান থেকে একটা রাষ্ট্র 100 বছর আগের গাদা এটা তৈরি হয়ে জিন্দা এখন মনিবের সামনে বা 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 করে ডাক দিতেছে। নবী কয় রব্বুল আলামিন আমার যাওয়ার একটা ব্যবস্থা তুমি করে দিয়েছ, তবে খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা, পেট চোঁ করে। বাড়িতে বয়ে হালুয়া রুটি বানাই দিছে না? দিছিল তো। একটু আগে তুমি কইছো আমি 100 বছর মরণ ঘুমে আসিলাম। উটের হাড্ডি টাড্ডি এখান থেকে তো যাক গাদা বাইরেছে, কিন্তু বেগম যে রুটি আর হালুয়া বানাই দিছে 100 বছরে তো এইটা পচে গেছে, দই হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। বালু সরাইয়া টরাইয়া দেখো না। নবী এখন এখানে বালু সরাইতে সরাইতে ওই তেনার গাঠটি একটা এটা বাইর করেছে। বাইর করে কয় গাঠটি খোলো। কে কয়? আল্লাহ। গাঠটি খোলো, খুলে দেখে যে রুটিও গরম, হালুয়াও গরম। আল্লাহ নবীকে কয় রুটিও গরম, হালুয়াও গরম। ঠিক করে বলো তুমি কতক্ষণ ঘুমাইছ? রব্বুল আলামিন আধা ঘন্টার বেশি না। দেখছেন কারবার? তাহলে গাদার হাত দিয়ে কয় 100 বছর, আর গরম হালুয়ায় কয় আধা ঘন্টার বেশি নয়। রব্বুল আলামিন বললেন
তোমার হালুয়ার উপর দিয়ে আমি সময়কে ধরে রেখেছি, সামনে চলতে দেই নাই। তোমার ঘুমের উপর দিয়ে আর গাধার উপর দিয়ে আমি সময়কে 100 বছর এটা পাস করে দিয়েছি। তাইলে উটের উপর দিয়ে তোমার উপর দিয়ে 100 বছর কেটে গেছে, আর হালুয়ার উপর দিয়ে আধা ঘন্টাও যায় নাই। নবীজি মেরাজে গেছে, অনেক ঘটনা বলতে গেলে তো সারা রাত। ফিরে এসে দেখে যে দুয়ারের কড়া নড়ে, কি অজুর পানি? আরবের মরুভূমি, এখানে অজুর পানি এতক্ষণ থাকে নাকি? তাইলে বুঝা গেছে কয়েক মিনিটের কাম। তা নাইলে অজুর পানিও থাকতে পারে না, দুয়ারের কড়াও নড়তে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী কাবা থেকে যখন রওনা করেছেন, রওনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ঘড়ি যেটা, এটাকে স্টপ করে দিয়েছেন, এটাকে অফ করে দিয়েছেন। 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, আলমে আরওয়াহ পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত। আর সেখানে বেহেশত, দোজখ, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখানো হয়েছে, ঠিক কিনা বলেন? এবং আল্লাহ নবী এসে বললেন যে আমি এগুলা যা অবজার্ভ করেছি, পর্যবেক্ষণ করেছি, আমি 27 বছর সেখানে ভ্রমণ করেছি। 27 বছর। ফিরে এসে দেখে যে দুয়ারের কড়া নড়ে, অজুর পানি গড়ায় নাই। তাহলে ওই দিকে আল্লাহ সময়কে চালু রেখেছেন, ওই দিকে 27 বছর চলে গেছে, আর মক্কার সময়কে আল্লাহ স্টপ করে রেখেছেন, যার জন্য এখানে 1 মিনিটও যায় নাই। এই জন্য দুয়ারের কড়া লড়ে, অজুর পানি এখনো ভিজা আছে গড়ায়, ঠিক কিনা বলেন? ইল্লিন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে, হাদিস, ইল্লিনের উপরে আল্লাহ পাকের আরশে আজিম। এই আরশে আজিমটাই হলো ইল্লিনের ছাদ। কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন। নামাজি রোজাদার দিনদার যখন মারা যাবে, তাদের রূহকে আল্লাহ ইল্লিনে নিয়ে যাবেন। কোথায়? ইল্লিন বেহেশতের একটা বাগান, বেহেশতের একটা টুকরা। বেহেশতে যত রকমের সুযোগ সুবিধা আছে, বেহেশতে আপনি যা চাবেন তা আছে, যা চাবেন তা আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম। কোনো জিনিসের অভাব নাই। লা আইনুন রাত ওলা উযুনুন সামিআত ওলা খাতার আলা কালবিল বাশার। কোনো চোখ যেটা কোনো দিন দেখেনি, কোনো কান যেটা কোনো দিন শোনেনি, কোনো মানুষের অন্তঃকরণ যেটাকে উপলব্ধি করা সম্ভব নয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, ফাকিহাতুন লাকলু জাতুল আকমাম ওয়াল হাব্বুজুল আসফে ওর রায়হান। আঙ্গুর, বেদানা, আপেল, নাশপাতি পাকা পাকা থোকা থোকা ডাল নেতিয়ে থাকবে, কিন্তু কোরআনে আমার তেঁতুলের খবর তো একটা আয়াতেও নাই। আর হুজুর, ওগো আল্লাহ নবী, আপনি জানেন আমারে রুটি ভাত না দিলে সারে, কিন্তু তেঁতুল টেঙ্গা। কোনো কোনো মা আছে কিন্তু এরকম মহিলা, ভাত না খাইলেও সারে, কিন্তু টক খাওয়ার জম আছে কি না? কন ওমরের মেয়ে হাফসা, হুজুরের স্ত্রী, আমাদের মা, উম্মতের জননী, হুজুর বেহেশতে যদি আমার তেঁতুল টঙ্গা, সুকা বড়ি, সুকা কামরাঙ্গা, টক ফল এগুলো যদি না পাই, তাহলে তো বেহেশতটা আমি এনজয় করতে পারবো না। হুজুর বলেন, আহাফসা তো হাত্তাল মজে অল্লাউজে, কলা, বড়ই, চীনাবাদাম, আমজাম, তেঁতুল, গোলাপজাম, তুমি যেইটা মনে করবে এইটা খাবো, সঙ্গে সঙ্গে তুমি খাটের উপরে শুয়ে থাকবে আর বলবে যে একটু গোলাপজাম, একটু কালো জাম, একটু তেঁতুল ট্যাঙ্গা। দেখবে যে তেঁতুল গাছ একটা এখান দিয়ে তোমার একেবারে বুকের কাছে এসে পড়েছে, পাকা পাকা তেঁতুল থোকা থোকা সেখানে লটছে। এখানে আঙ্গুরের গাছ, আপেলের গাছ, এখানে বেতুনের গাছ, আমজামের গাছ, টক ফলের গাছ। হাফসা, তুমি যদি কও যে আমি হাত দিয়ে এগুলাকে ধরে ধরে পেড়ে খোসা ছড়াবো আর খাবো, তাইলে তুমি সেইভাবে খাও। আর যদি মনে করো এগুলো ছিলে পরিষ্কার হয়ে কোয়াগুলো বিসি টিসি সব গিয়ে শুধু টস টসের রসটা আমার মুখের মধ্যে আসুক, তুমি যেটা চাবে সেটা সেইভাবে আসবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহু আকবার। জাহান্নাম সিজ্জিন, আর জান্নাত ইল্লিন, ঠিক কিনা বলেন? আজকে বিজ্ঞানীরা মহাশূন্যে জেদ্দুর 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 গেছে, যাওয়ার পরে তারা বলছে কোরআন যতগুলা কথা বলেছে এই পর্যন্ত মহাশূন্য জগৎ গবেষণা করে কোরআনের প্রত্যেকটা উক্তি আমরা সত্য পেয়েছি।
আল্লাহু আকবার। একটু আগে যে বলছি কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। কোরআন যতদিন দুনিয়াতে আছে রিজিকের দুয়ার খোলা আছে। আর হুজুর একটা হাদিসে বলেছেন কিতাবুল ইলমের, যে এমন এক সময় আসবে আমার উম্মত কোরআন ছেড়ে দেবে, কোরআন পড়ানো এটা ছেড়ে দেবে। তখন মদিনার কোরআন একদিন গভীর রাতে উম্মতকে ঘুমের মধ্যে রেখে মদিনার রওজা আমার বুকের ভিতরে চলে আসবে। কোরআন যেই রাতে চলে যাবে, পরের দিন সকালে হাফেজ সাহেব ঘুম থেকে জেগে উজু করে এখন আলহামদু সূরা যত মনে করে ভুলে গেছে, ইয়াসিন হামিম কোনটা মনে নাই। এবার হাফেজ সাহেব দৌড় দিয়ে আলেম সাহেবের কাছে যাবে, হুজুর রাতে ঘুমে আমার বোধহয় সাংঘাতিক কোনো অ্যাটাক হয়েছে, এমন কিছু হয়েছে, আমার স্মরণ শক্তি চলে গেছে। আমি আলহামদু সূরাটা সারা জীবন পড়লাম। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তারা দৈনিক আলহামদু সূরা কয়বার পড়েন? কি 17 বার। ফরজে লাগে, ওয়াজিবে লাগে না? সুন্নতে, বেতেরে, নফলে, তাহাজ্জুদে, চাশতে, আওয়াবিনে, ইশরাকে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। তাহলে একজন নামাজি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যারা পড়ে তারা কোরআনের প্রথম সূরা ফাতিহা কয়েক ডজন বার পড়ে। একদিন কয়েক ডজন বার, 1 মাস, 1 বছর, 10 বছর। যেই বুড়ার বয়স 80 বছর, এই বুড়া যে কত লক্ষ লক্ষ বার পড়েছে এটা কোনো ক্যালকুলেটরে হিসাব করে কুল কিনারা পাওয়া যাবে না। আপনাদের মধ্যে অনেক বুড়ো মুরব্বী আছেন যে 5 বছর বয়সে মুখস্থ করেছেন, এখন বয়স 90 বছর। আলহামদু সূরা দৈনিক কয়েক ডজন বার পড়তে 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 এক জিনিস কত পড়া যায়। কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। কি তাইলে কারো মন তিতা হয় নাই? যিনি যত বেশি পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে। তাহলে বুঝা যায় এই মাত্র একটা জিনিস যেটার এখনো ফিটনেস আছে, এখনো লাইফ আছে, এখনো লংজিভিটি আছে। এটা পুরানো হয় না, এটা কালোজয়ী, চিরন্তন। কোরআন ছাড়া দুনিয়ার অন্যান্য যত কাব্য সাহিত্য, পয়ার পংক্তি, কবিতা, গান, ও পরাণের তালতোবাই, সিঁড়ি দিলাম, হত্র দিলাম, নয়লা কিল্লাই, কয়েকদিন কি গরম, হুমাহুম, রমেশ শীলের রচিত, শেফালিয়ার কল্যাণী ঘোষ আঞ্চলিক ভাষায় যেইভাবে গেয়েছে, দেশের যেখানেই যায় সেখানেই এই গান এখন আছে। জোয়ারে এসেছে, ভাটায় চলে গেছে, মানে ইনভ্যালিড, আউটডেটেড হয়ে গেছে, আর চলে না। কত গান আপনারা শুনেছেন, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও, এখন আর শোনা যায়। বেল শেষ, কিন্তু কোরআনের বেল আগেও ছিল, এখনো আছে। এটা হলো কোরআনের সবচেয়ে বড় কেরামত, মুজিজা এবং জাদু, ঠিক কিনা বলেন? যতদিন কোরআন আছে ততদিন আপনার আমার পুরা দুনিয়ার সব মাখলুকের রিজিকের দুয়ার খোলা আছে। যেই রাতে কোরআন চলে যাবে আল্লাহ পাক রিজিকের দুয়ার বন্ধ করে দেবেন। শুধু রিজিকের দুয়ার নয়, আজকে দুনিয়াতে যত জীবজন্তু, জীব জানোয়ার, মানুষ, আস্তিক নাস্তিক, কাফের মুশরিক মুসলমান যারা খায়, এই কোরআনের উসিলায় খায়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিজকু মাকসুমুন। কোরআন যতদিন আছে ততদিন আল্লাহ রহমান নামের মহিমায় মহিমান্বিত হয়ে বান্দার রিজিক কুদরতি হাতে এইভাবে বন্টন ছিটাইতে থাকবেন। আল্লাহর ভান্ডে কোনো অভাব নাই। আর আল্লাহ ছিটাইতে গেলে মুট করি ধরে যায়, অল্প অল্প। বড় দেশ শাসন করতে হইলে বড় মন লাগে। ছোট পুঁটি মাছের মন নিয়ে বড় দেশ শাসনও করা যায় না, চালানোও যায় না, এবং তাদের নুন আনতে গেলে পান্তা শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর চাইতে বড় দিল, বড় মন, বড় চয়েস কার আছে? জোরে বলেন। তা আল্লাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদে আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহর এই জমিনে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক যেই পর্যন্ত জীবিত থাকবে এই পর্যন্ত আল্লাহর রিজিকের দুয়ার বন্ধ করবেন না, এইভাবেই দিতে থাকবেন। তাইলে আজকের দুনিয়াতে কোটি কোটি মুসলমান আছে, কোরআনের আশেক প্রেমিক আছে। এই মুসলমান আছে এই জন্য আল্লাহ রিজিক দেয়। আর নবী হাদিসে বলছেন শেষ মুসলমান যতদিন থাকবে আল্লাহ রিজিক দুই হাতে দিতে থাকবে। আর এই শেষ মুসলমানটাও যদি শেষ হয়ে যাবে আল্লাহ রিজিকের দুয়ার